তবে গত 7 দিনে এই নোট বাতিলের জেরে রাস্তায় দাঁড়িয়ে মাল ভর্তি ট্রাক, মাল ওঠানামা হচ্ছে না। খুচরোর অভাবে ট্রাক চালকদের খাবার পেতেও অসুবিধা হচ্ছে। নোট বাতিলের ধাক্কায় বেশ বিপাকে পড়েছেন পরিবহন কর্মীরা। আরো বেশি আশঙ্কার কথা, ট্রাকে রয়েছে সবজি, মাছের মতন পচনশীল জিনিসও। পরিবহনের সঙ্গে যুক্ত যারা, তাঁরা বলছেন সরকার অবিলম্বে কিছু একটা ব্যবস্থা নিক। নোট বাতিলের সমস্যায় পড়েছেন তারকেশ্বরের আলু চাষিরা। টাকা মেটাতে পারেননি আলু বীজের। টাকা না পেয়ে পাঞ্জাব এবং হরিয়ানা থেকে আসা প্রায় 60টি ট্রাক আটকে রয়েছে। पैसा नहीं पार्टी के पास, बैंक में जाते हैं, लाइन लगाते हैं, रात हो जाती है, फिर आ जाते हैं। पैसे के कारण खाली नहीं कर रहा। উলুবেড়িয়ার ষাট দিয়ে দাঁড়িয়ে রয়েছে অন্ধ্রপ্রদেশ থেকে আসা ডিম এবং মাছের ট্রাক। খুচরো নেই, চরম অসুবিধায় পড়েছেন ট্রাক চালকরা। गांव से निकलने के बाद यहाँ तक कहीं खाने का भी दिक्कत हो रहा है। कोई 500 का नोट, 1000 का नोट ले रहा नहीं, पूरे ले रहा है कि 100-200 मांग रहा है। खुजरा कहाँ से आएगा? इधर में आएगा, 4 दिन से गाड़ी खड़ा है, अनलोड जाने के लिए प्रॉब्लम है। कोई डिम ले रहा नहीं है। পার্কিং চার্জ কাটতে না পারায় পেট্রাপোলে দাঁড়িয়ে রয়েছে শতাধিক ট্রাক। সিডব্লিউসি 500 টাকা নেওয়া বন্ধ করে দেওয়ায় পার্কিং ফি মেটাতে পারছেন না ট্রাক চালকরা। যে ট্রাকগুলো দাঁড়িয়ে আছে একমাত্র কারণ হচ্ছে পুরনো 500 টাকা 1000 টাকার নোট না নেওয়ার কারণে পার্কিং আমরা কাটাতে পারছি না। প্রতিদিন মালদার মহদীপুর সীমান্ত দিয়ে কয়েক কোটি টাকা আমদানি রপ্তানি হয়। 500 এবং 1000 টাকার নোট অচল হওয়ায় লাটে উঠেছে আন্তর্জাতিক বাণিজ্য। আমাদের যারা লেবাররা কাজ করে, গাড়ি ড্রাইভাররা কাজ করে, তাদের কাছে টাকা নাই। আমাদের একটা লিমিট বেঁধে দেওয়া হয়েছে, ব্যাংকে আমরা টাকা তুলতে পারছি না। টোটাল ব্যাপারটাকে অচল বানিয়ে দিয়েছে। ট্রাক ফেডারেশনের সাধারণ সম্পাদক সুভাষচন্দ্র বোসের দাবি, দাঁতন, চিরকুন্ডা, ডালখোলা সহ বিভিন্ন সীমান্তে প্রায় 20,000 ট্রাক দাঁড়িয়ে রয়েছে। বিভিন্ন স্টেট থেকে যে ইন্টারস্টেটের গাড়িগুলো আসছে তাদের 500 এবং 1000 টাকার নোট দিচ্ছে। কোনো ড্রাইভারের কাছে 10,000, 15,000 টাকা সত্ত্বেও তারা খেতে পাচ্ছে না। গাড়িতে রয়েছে পচনশীল জিনিসপত্র এবং জীবনদায়ী ওষুধ। অবিলম্বে ব্যবস্থা না নেওয়া হলে সবকিছু নষ্ট হওয়ার আশঙ্কা করছেন ট্রাক ফেডারেশনের সম্পাদক। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।